ব্রেকিং নিউজ, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন গ্রহণযোগ্য নয় এবং আগেরটায় ফেরত যাওয়ার ঘোষণা দিলেন শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা বিষয়ক আরও একটি আপডেট জানিয়ে দিচ্ছি। শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার সচিবালয়ে প্রথম কার্যদিবসে একথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান যে শিক্ষাক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য নয়, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব, তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রম আছে তাদের কোনো অস্বস্তি না হয়, এজন্য পরিমার্জন করা হবে। তিনি বলেন, আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতি দ্রুত কাজ করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে এতদিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পদগুলো শূন্য, এটি পূরণ করা খুবই চ্যালেঞ্জিং, তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত পূরণ করতে। ছাত্র ও শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভালো পরিবেশ থাকে, বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা থাকে, নিয়ম মাফিক যেন দখলদারিত্ব যেন না হয়, সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য সহযোগিতা চান তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন দিকে নয় বরং অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে মানব সম্পদের উন্নয়ন ঘটাতে কাজ করবেন তারা। নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণের সব কাজ স্থগিত করেছে পাঠ্যপুস্তক বোর্ড। এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে। পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকেই ভুল বোঝা যাচ্ছে, যা শিক্ষা কারিকুলাম স্থগিত করার অধিকার এনসিটিভির নেই, এটি শিক্ষা মন্ত্রণালয়ের কাজ বলে জানান তিনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের যে শিক্ষামন্ত্রী দীপুমণি থাকাকালীন এই শিক্ষা কারিকুলামের পরিবর্তন আনা হয় এবং কথা ছিল 2025 সাল নাগাদ সম্পূর্ণ মাধ্যমিক লেভেল, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত এই কারিকুলাম বাস্তবায়ন করা হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্র আন্দোলনের মুখে পড়ে গত 5ই আগস্ট স্বৈরশাসক আওয়ামী লীগের পতন ঘটলে এর যেই সরকার ছিল সেটা ভেঙে পড়েছে এবং এর মন্ত্রণালয়গুলোর যেই উপদেষ্টারা নতুন দায়িত্ব পেয়েছেন তারা তাদের মতো করে সাজিয়ে নিচ্ছেন এবং সার্বজনীন স্বীকৃত এমন কারিকুলামগুলোই প্রণয়নের কাজ করে যাচ্ছেন। তো আপনারা জানাবেন যে এই নতুন কারিকুলামটি আপনাদের ভালো লেগেছে কিনা, বা এটি থাকাটা কতটা যৌক্তিক, বা এটি বাদ দেওয়াটা কতটা যৌক্তিক। এই বিষয়ে আপনাদের মূল্যবান যে মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।